প্রায় 103 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার নিয়ে ভিডিও করতে শুরু করছি। জ্বরের ভিডিও, গায়ে জ্বর নিয়েই শুরু করলাম। আসলে এবছরে বৃষ্টিপাত খুব বেশি হচ্ছে, তাই ওয়েদারটাও খুব খারাপ থাকছে। আর এই ওয়েদারে বা বৃষ্টিতে ভেজার জন্য বারে বারে জ্বরে ভুগছে সবাই। এরকমও দেখা যাচ্ছে 1 মাসে 2-3 বার কোনো রুগী জ্বরে পড়ছে। তাই আমার আজকের আলোচনা ঠিক এই মুহূর্তে জ্বরের জন্য যে মেডিসিনগুলো ইউজ হচ্ছে সেগুলো নিয়ে। এর মধ্যে কিছু মেডিসিন আমার আগে যে দুটো জ্বরের ওপর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তার সাথে কমন। তবু আমি এই ভিডিওতে এমন কয়েকটি ইউনিক মেডিসিনের কথা বলবো যেগুলোর কথা আগে কোথাও বলিনি আমি, এবং সেগুলো এই সময় জ্বরেতে খুবই প্রয়োজনে লাগছে। আমি কি ওষুধ খাচ্ছি এবং আমি কেমন আছি, কেমন থাকছি সে নিয়ে ভিডিও শেষের দিকে জানাচ্ছি। তাই আসুন ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এখন যে জ্বর আসছে তার কি লক্ষণ থাকছে? প্রধানত শুরু হচ্ছে হাঁচি ও নাক দিয়ে জল ঝরা দিয়ে, তার সঙ্গে মাথাটা টিপটিপ করা। তারপরেই জ্বর আসছে, আর জ্বর এলে একেবারে হাই ফিভার, 103-4 ডিগ্রি ফারেনহাইট, কখনো কখনো 105 ডিগ্রি ফারেনহাইটও উঠছে। জ্বরের 3টে স্টেজই থাকছে, অর্থাৎ কাঁপুনি দিয়ে জ্বর আসা, তারপর জ্বরের হট স্টেজ, আর এই সময় জ্বরটা সব থেকে বেশি থাকছে। আর সঙ্গে থাকছে হাত পায়ের তালুতে, চোখে মুখে গরম বোধ, এমনকি জ্বালা করা। এরপর ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, কিন্তু জ্বরটা কখনোই 100 ডিগ্রি ফারেনহাইটের নিচে আসছে না। এমনকি প্যারাসিটামল খেয়েও 2-3 ঘন্টা পরে ঘাম দিয়ে কিছুটা জ্বর কমলেও আবার 1-2 ঘন্টার মধ্যেই জ্বর এসে যাচ্ছে। এর সঙ্গে গা হাত পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা এগুলো থাকছে। এবার আমি বলবো এই সময় যে মেডিসিনগুলো আসছে সেগুলো নিয়ে। আমি আগেই বলেছি, এর আগে আমার চ্যানেলের দুটো ভিডিওতে আমি কিছু জ্বরের মেডিসিনের কথা বলেছিলাম। আমি ডেসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, একটু দেখে নেবেন, কারণ সেই মেডিসিনগুলো নিয়ে আমি বিস্তারে এই ভিডিওতে আলোচনা করব না। আমি সংক্ষেপে জানাবো সেই মেডিসিনগুলো নিয়ে, আর যে নতুন মেডিসিনগুলো এই ভিডিওতে বলবো সেগুলো নিয়ে আলোচনা করব। আসুন আলোচনা শুরু করা যাক। এখানে একটা কথা আগেই বলে নেওয়া উচিত, এই সময় জ্বরেতে 3-4 দিনের বেশি জ্বর থাকছে না, এবং এটা খুবই স্বস্তির ব্যাপার। অ্যাটলিস্ট হোমিওপ্যাথি চিকিৎসা করে আমাদের কাছে 3-4 দিনের মধ্যেই রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, এই সময় রোগীর লক্ষণ অনুযায়ী যে মেডিসিনগুলো প্রথমেই আসছে সেগুলো হলো, প্রথম ব্রায়োনিয়া। তাহলে ব্রায়োনিয়া কখন খাবেন? আগে আমি বহু ভিডিওতে বলেছি, আবার আমি সংক্ষেপে একটু বলে নিচ্ছি। জ্বরটা সন্ধ্যের সময় বৃদ্ধি পাচ্ছে, আর জ্বরের সঙ্গে থাকছে প্রচণ্ড মাথার যন্ত্রণা, গা হাত পায়ে যন্ত্রণা, চুপটি করে রোগী শুয়ে থাকছে, চলাফেরা করতে একেবারেই চাইছে না, সঙ্গে থাকছে গলা ব্যথা, এবং সেটা ঢোক গিললে বাড়ছে, মুখের ভেতর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, অনেকটা করে জল একসঙ্গে খাচ্ছে, তার সঙ্গে পায়খানাটা হচ্ছে শক্ত মতো। এক্ষেত্রে খেতে হবে ব্রায়োনিয়া 4টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এর পরের মেডিসিন রাস্টক্স। অবশ্যই বৃষ্টিতে ভেজা বা ঠান্ডা ড্যাম্প জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করার হিস্ট্রি থাকতে হবে, সঙ্গে মাথা টিপটিপ করা, গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা, জ্বর থাকছে, কিন্তু
চলাফেরা বা কাজকর্মের মধ্যে থাকলেই রুগী একটু বেটার ফিল করছে, আর শুয়ে বসে থাকলে কষ্টটা যেন বাড়ছে, ব্যথা যন্ত্রণাগুলো বাড়ছে। এর সঙ্গে জিভের সামনেটা লাল হয়ে থাকা, জল তেষ্টা খুব বেশি থাকা, এই লক্ষণগুলো থাকলে খেতে হবে রাস্টক্স 200 4টি ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন বেলেডোনা। হঠাৎ করে জ্বর আসছে, আর জ্বর এলেই একেবারে হাই ফিভার, 104-5 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠছে। যত জ্বর বাড়ছে চোখ মুখ তত লাল হয়ে যাচ্ছে, মুখের ভিতরটা দেখলে দেখা যাবে লাল হয়ে রয়েছে, বিশেষ করে গলাটা, ঢোক গিলতে গেলে গলা ব্যথা হতে পারে, সঙ্গে ভুল বকছে, আর থাকছে দপদপ করে মাথার যন্ত্রণা। এক্ষেত্রে খেতে হবে বেলেডোনা 4টি ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন আর্সেনিক অ্যালবাম। জ্বরের সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে হাঁচি ও নাক দিয়ে কাঁচা জল ঝরা। খুব বেশি হাঁচি হচ্ছে এবং খুব বেশি নাক দিয়ে কাঁচা জল ঝরছে। জ্বরটা দুপুরে এবং মাঝরাত্রে বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে থাকছে হাত পায়ের তালু এবং চোখে মুখে জ্বালাবোধ, কিন্তু এই জ্বালাটা গরম সেঁক দিলে আরাম হচ্ছে। জল তেষ্টা থাকছে খুব বেশি, কিন্তু অল্প অল্প জল বারে বারে খেতে চাইছে, এবং সেটাও গরম। এর সঙ্গে রুগী খিটখিটে হয়ে যাচ্ছে এবং খুব বেশি দুর্বল হয়ে পড়ছে। এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক অ্যালবাম 4টি ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন জেলসিমিয়াম। একটাই লক্ষণ, জ্বর যখনই বাড়ছে ঘুমিয়ে পড়ছে বা নেতিয়ে পড়ছে। এক্ষেত্রে খেতে হবে জেলসিমিয়াম 4টি ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এই হলো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা আপনার লক্ষণ অনুযায়ী শুরু করা থেকে কমপক্ষে 24 ঘন্টা অপেক্ষা করুন। তার মধ্যে যদি জ্বর কমে যায় বা হাই ফিভার আর না আসে, তাহলে আরও অপেক্ষা করুন, দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু যদি সেটা না হয়, হাই ফিভার যদি আসতেই থাকে, তখন একটুও ঘাবড়ে না গিয়ে এই সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্টের যে কোনো একটি মেডিসিন আপনার প্রয়োজন হতে পারে। প্রথম মেডিসিন আর্সেনিক সালফ্লেভাম। জ্বরটা দুপুরে এবং মাঝরাত্রে বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে হাত পায়ের তালু, চোখে মুখে জ্বালা ভাব, খিটখিটে হয়ে পড়ছে, খুব বেশি দুর্বল হয়ে পড়ছে রোগী, জল তেষ্টা থাকছে খুব বেশি, সঙ্গে খিদে একেবারেই থাকছে না, বমি ভাব বা বমি হওয়া, এই ধরনের লক্ষণগুলো যদি থাকে, তাহলে খেতে হবে আর্সেনিক সালফ্লেভাম 200 2টো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন চায়না বা সিঙ্কোনা অফিসিনালিস। কাঁপুনি দিয়ে জ্বর আসছে, তারপর গরম বোধ এবং সবশেষে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া, আবার কাঁপুনি দিয়ে জ্বর আসে, এইভাবে সাইকেল হয়েই যাচ্ছে। এর সঙ্গে শরীরে থাকছে খুব বেশি দুর্বল বোধ, এবং এই দুর্বল বোধটা থাকছে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়ার পরে। যখন জ্বরের মধ্যে গরম বোধ বেশি থাকছে শরীরে এবং ঘাম দিচ্ছে বেশি, সেই সময় জল তেষ্টা থাকছে খুব বেশি। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া জ্বর এসে যাচ্ছে, সঙ্গে হাত পায়ের তালু ঠান্ডা। এক্ষেত্রে খেতে হবে চায়না 4টি ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন চায়না আর্স বা চিনিমাম আর্স। কাঁপুনি দিয়ে জ্বর আসা, সঙ্গে জল তেষ্টা খুব বেশি, অল্প অল্প জল বারে বারে খায়, সঙ্গে থাকে খুব বেশি দুর্বলতা। প্রতিদিন যদি মোটামুটি একই টাইমে জ্বর আসে, বিশেষ করে দুপুরে এবং মাঝরাত্রে, তাহলে খেতে হবে চায়না আর্স 200 2টো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন চায়না সাল্ফ বা চিনিমাম সাল্ফ। এক্ষেত্রেও কাঁপুনি দিয়ে জ্বর আসবে, আর তারপরেই খুব বেশি গরম বোধ, এই সময় থাকে প্রচণ্ড হাই ফিভার,
সঙ্গে চোখে মুখে হাত পায়ের তালুতে জ্বালাবোধ, যা শুধুমাত্র ঠান্ডা দিলেই একটু আরাম পাওয়া যায়। সঙ্গে থাকে খুব বেশি জল তেষ্টা, একসঙ্গে অনেকটা ঠান্ডা জল খেতে চায়। দুর্বলতা খুব বেশি থাকে। জ্বরের সব পর্যায়েই জল তেষ্টাটা থাকবে এবং দুর্বলতাও থাকবে। এক্ষেত্রে খেতে হবে চায়না সাল্ট 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পরের মেডিসিন সালফার। যখন কোনো মেডিসিনেই জ্বর কমছে না, জ্বরের সঙ্গে হাত পায়ের তালু থাকছে গরম এবং ঠান্ডা দিলে আরাম, জল তেষ্টা থাকছে খুব বেশি, একসঙ্গে অনেকটা ঠান্ডা জল খাচ্ছে, পায়খানাটা হচ্ছে শক্ত প্রকৃতির, সেক্ষেত্রে খেতে হবে সালফার 280 ডোজ 1 ফোঁটা। অবশ্যই মনে রাখবেন সালফার খাওয়ার পরে 24 থেকে 48 ঘন্টা আর অন্য কোনো মেডিসিন খাওয়া যাবে না। এছাড়াও আরও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলোর মধ্যে থেকে সঠিক ওষুধটা নির্বাচন করে খেলে জ্বর থেকে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। যদি প্রয়োজন হয় অবশ্যই কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আর যখন হাই ফিভার থাকছে, অর্থাৎ 104-105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টেম্পারেচার উঠে যাচ্ছে, কপালে ঠান্ডা জলের পট্টি দিন, মাথাটা বারবার ধুয়ে দিন, গা গরম জলে স্পঞ্জ করে দিন, হাত পায়ের তালু যদি ঠান্ডা হয়ে যায় ম্যাসাজ করে গরম করুন। এবার আসি আমার কথায়। আমার আজ দুপুর থেকে জ্বর এসেছে এবং যথারীতি হাই ফিভার। দুপুর থেকে এসেছে, সঙ্গে প্রচণ্ড হাঁচি আর নাক দিয়ে কনস্ট্যান্টলি জল পড়ে যাওয়া। গরমে আরাম হচ্ছিল, তাই আমি খেয়েছি আর্সেনিক অ্যালবাম 34টি ডোজ। 3টে ডোজ খাওয়া হয়েছে আর এখন আর একবার খাবো 1টা ডোজ। দেখা যাক, এখন অল্প অল্প ঘাম দিচ্ছে, জানি না এটা ইন্টারমিটেন্ট ফিভারের জন্য ঘামটা কিনা, অর্থাৎ চিল স্টেজ, হট স্টেজ, সোয়ে স্টেজের ঘাম কিনা। যদি কমে যায় তো ভালো, না হলে আবার পরের মেডিসিনে যেতে হবে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দিন, আর যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেব। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।